বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকায় অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার কারণে সবুজ ঘাসের স্বল্পতা থাকে। তাই দুই ফসলের মাঝে গবাদি প্রাণীর খাবারের ঘাটতি পূরণের জন্য ডাল জাতীয় শস্য চাষ করে তা থেকে ডালের খড় বা হে তৈরি করে এই সময়ের খাদ্য সংকট মোকাবেলা করা সম্ভব। এই হে পদ্ধতিতে গরুর ঘাস চাষের পুরো বিষয়টি বরিশাল গৌরনদীর স্থানীয় মানুষদের সাথে নিয়ে আমাদের সামনে তুলে ধরবেন আমাদের অভিজ্ঞ কর্মী প্রতিমা সাহা। এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই সমাধানের জন্য গোখাদ্য হিসাবে হেটা খুবই জরুরি। ডাল জাতীয় শস্য থেকে যে গাছ শুকিয়ে সংগ্রহ করা হয়, এটাই হচ্ছে হে। হে তৈরিতে সাধারণত ডাল জাতীয় শস্যের শুকনা গাছ ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই ফল এবং ফুল আসার পরে আধা কাঁচা অবস্থায় যে গাছটা থাকবে সেইটা আমরা ব্যবহার করব, এতে প্রোটিনের মাত্রা বেশি পরিমাণে থাকবে। এখানে খেসারির গাছ, মুগ ডালের গাছ, ছোলার ডালের গাছ বা বরবটি গাছও ব্যবহার করা হয়ে থাকে, কারণ এর চিকন পাতা এবং চিকন ডালে জলীয় অংশের পরিমাণ বেশি থাকে। এই ঘাস সকালের নরম রোদ অথবা বিকালের হালকা রোদে শুকাতে হবে। দুপুরের কড়া রোদে এটা কখনোই শুকানো যাবে না। 2 থেকে 3 দিনের রোদে এটা শুকাতে হবে। 15 থেকে 20% আর্দ্রতা বজায় রেখেই সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। হে বিভিন্নভাবেই সংরক্ষণ করা যায়। পালা বা স্তূপ করে সংরক্ষণ করা যায়, বোঝা বেঁধে সংরক্ষণ করা যায়, বস্তা বা ব্যাগে সংরক্ষণ করা যায়। হে ব্যবহারের বেশ কিছু উপকারিতা আছে, যেমন গোখাদ্য হিসেবে খুব সহজেই ব্যবহার করা যায়, খুব সহজে প্রোটিনের চাহিদা পূরণ করে। এর সংরক্ষণ পদ্ধতি এবং চাষ পদ্ধতিও খুব সহজ। এছাড়াও এর অভিযোজন ক্ষমতা বেশি হওয়ার কারণে জলবায়ু পরিবর্তনজনিত এলাকাগুলোতে চাষ করাও খুব সহজ। হে গবাদি প্রাণীর বৃদ্ধি সাধনে খুবই সহায়তা করে। এটা আমি সংরক্ষণ করে রাখার কারণে যখন আমার ঘাস না থাকবে, আষাঢ় মাসে যখন বৃষ্টি হইবে, তখন আমি তো এত কাঁচা ঘাস থাকবে না, তখন ঘাসের অভাব দেখা দিবে, তখন আমি এই হেটা খাওয়াইতে পারবো। আর এই হেটা খাওয়াইলে ওইটার গুণগত মান ভালো। যেমন ষাঁড় গরুর ক্ষেত্রে এটা মোটা তাজা হয়, বকনা গরুর ক্ষেত্রে এটা দুধ বেশি দেয়।